হাই এভরিওয়ান, চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল প্রগতিতে। আজকে আমি তোমাদের ইংলিশ গ্রামার থেকে অ্যালফাবেটিক্যাল অর্ডার সম্পর্কে কিছু ধারণা দেব। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ভীষণভাবে হেল্পফুল হবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক, সাবস্ক্রাইব ও অবশ্যই শেয়ার করে দিও। তো চলো আমি আমার ভিডিওটি শুরু করি। দেখো, প্রথমেই অ্যালফাবেটিক্যাল অর্ডার করতে গেলে আমাদেরকে জানতে হবে অ্যালফাবেট কী। অ্যালফাবেট হলো ইংরাজি বর্ণমালায় এ থেকে জেড পর্যন্ত যে 26টি লেটার আছে তাদেরকে একত্রে অ্যালফাবেট বলে। তাহলে তোমরা বুঝতে পারলে যে অ্যালফাবেট কী। তাহলে অ্যালফাবেট হলো ইংরাজি বর্ণমালায় এ থেকে জেড পর্যন্ত যে 26টা লেটার আছে তাদেরকে একত্রে অ্যালফাবেট বলে। এবার এখানে আমার আলোচনা অনুযায়ী অ্যালফাবেটিক্যাল অর্ডার মানে তোমাদেরকে দেখবে গ্রামারে কিছু ওয়ার্ড দিয়ে দেবে, দিয়ে হয়তো বললো রাইট দিস ওয়ার্ডস ইন দ্য কারেক্ট অ্যালফাবেটিক্যাল অর্ডার, মানে তোমাদেরকে ওই ওয়ার্ডগুলোকে একের পর এক অ্যালফাবেট অনুযায়ী সাজাতে হবে। তো চলো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। ধরো এরকম ওপরে লিখে দিল, হেডিং দিয়ে দিল যে রাইট দিস ওয়ার্ডস in the correct alphabetical order. এবার এখানে তোমাকে কিছু ওয়ার্ড দিয়ে দিয়েছে, যেমন ধরো দিয়েছে কার, ব্যাট। আমি ছোট ছোট কিছু ওয়ার্ড এখানে লিখে নিচ্ছি বোঝানোর সুবিধার্থে। অ্যান্ড, ডগ, মাক, জাক, কাইট, লক, এগ, এরকম আরও অনেক হতে পারে। তো আমি প্রথমে এই কটা ওয়ার্ড দিয়েই তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো বলেছে যে এদেরকে অ্যালফাবেটিক্যালি সাজাতে হবে। তো আমরা অ্যালফাবেট অনুযায়ী প্রথমে আসি কিন্তু এ থেকে জেড পর্যন্ত আমি বলেছি, তা প্রথমে অ্যালফাবেট অনুযায়ী প্রথমে ইংরাজি বর্ণমালার প্রথম লেটারটি হলো এ। তাহলে আমি এখানে দেখব এ দিয়ে কোনো ওয়ার্ড আছে কি না। হ্যাঁ আছে, অ্যান্ট। তাহলে আমি নিচে লিখলাম অ্যান্ট। তারপর বি আছে, এর পর থাকে বি, তাহলে আমি দেখব এখানে বি দিয়ে কোনো ওয়ার্ড আছে কি না। এই যে ব্যাট, তো আমি কমা দিয়ে লিখলাম ব্যাট। তারপর সি দিয়ে এ বি সি, সি দিয়ে আছে কার, তো কার লিখলাম। তারপর আমি দেখব এবিসিডি অনুযায়ী এ বি সি তারপর ডি হয়, তো ডি দিয়ে দেখলাম ডগ আছে, তো ডগ লিখলাম। এরকম ডি এর পর হয় ই, এই যে ই দিয়েও আছে এক। এবার দেখব ই এর পর আছে এফ, এফ দিয়ে কোনো ওয়ার্ড আছে কি না। তো আমি এখানে দেখতে পাচ্ছি এফ দিয়ে কোনো ওয়ার্ড নেই। এবার আমি দেখব জি দিয়ে কোনো ওয়ার্ড আছে কি না, জি দিয়েও কোনো ওয়ার্ড নেই। এবার এইচ দিয়ে দেখব, এখানে এইচ দিয়েও কোনো ওয়ার্ড আমি দেখতে পাচ্ছি না। এবার আই দিয়ে নেই, আই দিয়ে যখন এইগুলো দিয়ে নেই তখন এইগুলো আমি ছেড়ে দেবো। আই এর পর কি হয় জে, তো জে দিয়ে এখানে আছে দেখো জাক, তো আমি লিখলাম জাক। তারপর কে দিয়ে আছে কাইট, কাইট লিখলাম। এবার এল দিয়ে আছে লক। তো দেখো এগুলো পরপর এইভাবে লিখতে হবে। তারপর এম দিয়ে আছে মাক, তো হয়ে গেল। এইভাবে তোমাদেরকে অ্যালফাবেটিক্যাল অর্ডারে এই ওয়ার্ডগুলো সাজাতে হবে। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। এরকম আরও অনেক এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো জিনিসটা। এবার দেখবে অনেক সময় ধরো এরকম দিল যে ছোট ছোট করেই দেখাচ্ছি, বেশি ওয়ার্ড লিখছি না যাতে
তোমরা বুঝতে পারো, বোঝার সুবিধা হয়। দেখো, এখানে আমি কিছু ওয়ার্ড লিখে নিলাম। এবার এটাকে আমাকে বলেছে রাইট দিস ওয়ার্ডস ইন দ্য কারেক্ট অ্যালফাবেটিক্যাল অর্ডার। তো আমি যেটা বললাম অ্যালফাবেট অনুযায়ী প্রথমে এ থাকে, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি এ দিয়ে কিন্তু দুটো ওয়ার্ড আছে। এইবার তোমরা ভাবছো যেহেতু অ্যালফাবেট অনুযায়ী এ প্রথমে আসছে, তা পরপর দুটো বানান আমার লিখে দিলেই হবে, কিন্তু না, এখানেও কিছু রুলস আছে। যেমন দেখো, যখন আমরা দেখব কোনো ওয়ার্ডের ফার্স্ট দুটো লেটার এক সেম, তখন আমাকে দেখতে হবে পরের লেটারটা কী আছে। দেখো, এর আছে এন, এর আছে এস। এবার অ্যালফাবেট অনুযায়ী এন কিন্তু এসের আগে আসে, তাই তো? সেই হিসাবে অ্যান্ড আগে বসবে। এবার এস যেহেতু এনের অনেক পরে আসে, তাই অ্যাশটা স্বাভাবিকভাবেই সেকেন্ডে বসলো। তারপর এবার বি দিয়েও আমি এখানে দেখতে পাচ্ছি দুটো ওয়ার্ড আছে, বিগ আর ব্লু। এবার কোনটা আমি আগে লিখবো কিছুতেই বুঝতে পারছি না। দেখো, যেহেতু এই দুটো ওয়ার্ডের প্রথম লেটার দুটো সেম বি, তো আমি পরের নেক্সট লেটারটা দেখে নেব। এর আছে আই, এর আছে এল। তো আমাকে দেখে নিতে হবে যে ইংরাজি বর্ণমালায় আই আগে আসে না এল আগে আসে। তো আমি দেখছি এ বি সি ডি ই এফ জি এইচ আই, আই কিন্তু এলের আগে আসে, তাই এই রকমভাবেই বসবে, বিগ ব্লু। যখন ফার্স্ট লেটারটা সেম থাকবে তখন আমাকে সেকেন্ড লেটারটা দেখে নিতে হবে। তারপরে সি দিয়ে এখানে আছে দেখো কট আর কার, দুটো ওয়ার্ড আছে। এবার আমি বুঝতে পারছি না যে কারটা আগে লিখবো না কটটা আগে লিখবো, তো সেমভাবে ওটাও করে নেবো। যেহেতু ফার্স্ট লেটার দুটোই সেম আছে, তাই আমি পরেরটা দেখবো। এর আছে ও, এর আছে এ। এবার আমরা জানি এবিসিডিতে এ কিন্তু প্রথমে আসে, ও অনেক শেষে আসে, তাই স্বাভাবিকভাবেই প্রথমে হবে কার, তারপর হবে কট। তারপর দেখো ডি ই এফ দিয়ে কিছু নেই, এবার আই দিয়েও দুটো আছে। এই প্রথম লেটার দুজনেরই সেম, তাহলে আমি পরেরটা দেখব। এর আছে এন, এর আছে সি। তো এবিসিডি অনুযায়ী সি আগে আসে, তারপর আসে এন, তো আইস প্রথমে বসে যাবে আর ইংটা পরে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আর প্লিজ 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 তোমরা বেশি বেশি করে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করো।